কাফের আর মুমিনদের মাঝামাঝি একটি দল আছে, যার নাম হচ্ছে মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের নামে একটি সূরাতে মুনাফিকদের ভূমিকাটাকে ফাঁস করে দিলেন। ইসলামের মধ্যে যত দল, মুসলমান, ইহুদি, খ্রিস্টান যা কিছু রয়েছে, সব কিছুর মধ্যে ইসলামের মধ্যে যত বড় ক্ষতি করে, সবচাইতে বেশি ক্ষতি করে মুনাফিক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের কথাটা তিনি স্পষ্ট করে দিলেন। সূরাতুল হুজরাত সামাজিক রীতিনীতি, মানুষের জীবন ব্যবস্থা, সমাজ কিভাবে পরিচালনা করবে, মানুষ মানুষের সাথে কিভাবে কথা বলবে, ভাইয়ের ভাইয়ে ঝগড়া বিবাদ, ফাসাদ, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। যেই কোরআনুল কারীম থেকে আমরা সবাই আলোচনা শুনতে আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল আর মঞ্জুর করে নিন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুসলমান পরস্পর তারা ভাই, এক মুমিন আরেক মুমিনের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যদি দুই ভাইয়ের মাঝে মারামারি, হিংসা, বিদ্বেষ, ফাসাদ, কাটাকাটি তৈরি হয়, তোমরা তাদেরকে সংশোধন করে দিবা। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করে। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সবাই আমাদের এখানে একটা ভ্রাতৃত্বের পরিচয় আছে। এই ভ্রাতৃত্ব আবার তিন ধরনের। আল উখওয়া আন নাসাবিয়া, এক প্রকারের ভাই হইতেছে মায়ের পেটের ভাই। আল উখওয়া দ্বীনিয়া, আরেক প্রকারের ভাই হইতেছে দ্বীনি ভাই। এখানে আমরা যারা সবাই উপস্থিত হয়েছি সকলেই আমরা দ্বীনি ভাই। আরেক প্রকারের ভাই আছে আল উখওয়া আল ইনসানিয়া, মানবতার দিক থেকে আমরা ভাই। এই হিসাবে হিন্দু আমাদের ভাই, বৌদ্ধ আমাদের ভাই, খ্রিস্টান আমাদের ভাই, বিশ্বের যত মুমিন মুমিনাত আছে সমস্ত সবাই আমাদের ভাই। এজন্য আমাদেরকে ভ্রাতৃত্ব স্থাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের শেষ দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, এক নারী এবং পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদের সকলের জাতির পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম, আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতেছেন যে আমি তোমাদেরকে এক নারী এবং আমি এক পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুতরাং দুনিয়ার মধ্যে হিংসা, বিভেদ, ফাসাদ এগুলা করা যাবে না। ভাইয়ের ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, প্রতিবেশীর মধ্যে মিল মহব্বত নাই। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের মধ্যে মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর তারা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যদি দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব, বিভেদ, ফাসাদ, হিংসা, মারামারি তৈরি হয়, ঝগড়া বিবাদ তৈরি হয়, ফাসলিহু, তোমরা তাদেরকে সংশোধন করো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিন, সূরাতুল হুজরাতের মধ্যে ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব কিভাবে স্থাপন করতে হয় আমাদেরকে বলতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান পরস্পর ভাই ভাই। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এরকম হয়েছে, মুমিনগণ পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যদি দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব, বিবাদ, ফাসাদ, মারামারি সৃষ্টি হয়, ফাসলিহু, তোমরা তাদেরকে সংশোধন করে দাও। কিন্তু বর্তমান জামানায় এরকম হয়ে গেছে, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া, বিবাদ, ফাসাদ সৃষ্টি হয়েছে। দ্বিতীয় আরেক পক্ষ এসে বলে, যে কি মিয়া, কামাল মিয়া, শুনতেছি তোমার ভাইয়ে জানি তোমার নামে 3 মামলা করবে। নাকি আসলে বাস্তব নাকি তা? সে রাত্রেবেলা চিন্তা করে, এত বড় সাহস, আমার ভাই আমার নামে মামলা করবে। ঘুম থেকে উঠে আমি তো আমার ভাইয়ের নামে 5 মামলা, একটা সত্য আর বাকি সব মিথ্যা।
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসলিহু, যদি কোন সময় যদি মুমিনদের মাঝে মারামারি তৈরি হয়, হিংসা বিদ্বেষ ফাসাদ তৈরি হয়ে যায়, ফাসলিহু, তোমরা তাদেরকে সংশোধন করে দাও, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করে। এজন্য আমরা পরস্পর ভাই ভাই, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এই ধর্মের মধ্যে কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানুষকে দিন শিক্ষা দেওয়ার ধর্ম। একজন অমানুষকে মেয়ের পেটে এনে, একজন গাঞ্জাখোর ইয়াবাখোর তাকে ইসলামের মধ্যে এনে সঠিক শিক্ষা দেওয়ার নাম হচ্ছে ইসলাম ধর্ম। এজন্য ইসলাম ধর্মের কোনো মারামারি নাই। যদি পরস্পর যদি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসলিহু, তোমরা তাদেরকে সংশোধন করে দাও। কিন্তু আজকে আমরা সংশোধন হতে চাই না। এরকম পরিবার খাওয়া যায়, এক ভাই আরেক ভাইয়ের সাথে 25 বছর হয়ে গেছে কোনো কথা বলে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা তাউদ, যদি কোনো মানুষ যদি আত্মীয়তা ছিন্ন করে, আত্মীয়তা বন্ধন যদি সে সম্পর্ক নষ্ট করে দেয়, লা ইয়াদখুলুল জান্নাতা, তার জন্য সে জান্নাতে যেতে পারবে না। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তোমরা এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে কখনো গালি দিবে না, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে লা ইয়াসখার, কখনো উপহাস করবে না, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে নিয়ে কোনো সময় ঠাট্টা বিদ্রুপ করবে না, এক গোত্রের মানুষ আরেক গোত্রকে নিয়ে কোনো সময় তাদেরকে নিয়ে উপহাস করবে না, এক বংশের লোক আরেক বংশকে নিয়ে কোনো সময় উপহাস করবে না। খায়রাম মিন, হতে পারে সে গোত্র তোমাদের চাইতে আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক প্রিয়। কিন্তু বর্তমান সময় আমরা এক বংশকে নিয়ে আরেক বংশকে আমরা গালি দেই যে তোর বংশ বেশি ভালো না, আমার বংশ সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, তোরা জালবিচ্ছা, তোর বংশ হয়েছে, তোদের বংশ বেশি ভালো না। এই সমস্ত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলা নিষেধ করেছেন। এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে অভিযোগ করা, তাদেরকে উপহাস করা, ঠাট্টা বিদ্রুপ করা, বংশ নিয়ে গালাগালি করা। অনেক সময় বংশকে এভাবে গালি দেয় যে কালার বলে কালা, ওরা 14 গোষ্ঠী কালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরা বংশটা সব কালা, যেই কারণে ছেলে মেয়েগুলো কালো হয়েছে। অনেক সময় বংশ নিয়ে গালি দেয়। পূর্বে যদি কেউ একবার চুরি করে, আর বাপকে বলে চুরের ঘরে চুর, 14 গোষ্ঠী চুর, বংশ নিয়ে গালি দেওয়া যাবে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে বলেন ওয়ালা নিসাউম মিন নিসা ইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম, তোমরা এক মহিলা আর এক মহিলাকে নিয়ে উপহাস করো না, এক মহিলা আর এক মহিলাকে নিয়ে উপহাস করো না। খায়রাম মিন, হতে পারে সেই মহিলা তোমাদের চাইতে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। মহিলাদের মধ্যে অনেক আছে, এক লোকে তার 2 ছেলেকে বিবাহ করালো, বাড়ির মধ্যে 2 পুত্র বুঝাইলো, একজনকে একটু গরিব অবস্থার মধ্যে বিয়ে করালো, আর একজনকে একটু উপর অবস্থার মধ্যে বিয়ে করালো। কিন্তু অনেক সময় দেখা যায় যে ধনী শেষ আর যে গরিব তাকে সবসময় তাচ্ছিল্য করে কথা বলে, উপহাস করে কথা বলে। মহিলাদের মধ্যে এরকম গুণ আছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে বললেন ওয়ালা নিসাউকুম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, তোমরা এক মহিলা আরেক মহিলাকে নিয়ে উপহাস করো না, ঠাট্টা বিদ্রুপ করো না। খায়রাম মিন, অথচ তুমি যাকে নিয়ে উপহাস করতেছো সে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সবাই বলেন সুবহানাল্লাহ। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের মধ্যে দোষ তালাশ করো না, একে অপরের দোষ তালাশ করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদের মধ্যে দোষ তালাশ করো না। কিন্তু বর্তমান সময়ে এটা আমাদের মধ্যে বেশি হয়। ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিজেদের মধ্যে তোমরা কখনো দোষ তালাশ করো না। কিন্তু আজকাল দেখা যায় আমরা দোকানে বলে অমুকের এই সমস্যা, অমুকের এই সমস্যা, অমুকের ছেলের এই সমস্যা, অমুকের মেয়ের এই সমস্যা, অমুকে নামাজ পড়লে কি হবে, তার ইমান ঠিক আছে। আমরা একে অপরের দোষ খুঁজি,
অথচ আমার নিজের ভিতরে করেছেন, এটা নিয়ে কোনো সময় চিন্তা করি না। এই জন্য কখনো মানুষের দুষ করা যাবে না, অন্যের সমালোচনা করা যাবে না। যে ব্যক্তি অন্যের সমালোচনায় ভেঙে পড়ে সে কখনো সফল হতে পারে না, আর যে ব্যক্তির সমালোচনাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যায় সফলতা তাকেই ধরাবে। এজন্য দুষ করা যাবে না। আমার নিজেকে আমাকে দেখতে হবে, অমুক হুজুরের এই সমস্যা, অমুক হুজুরের এই সমস্যা, অমুকের এই সমস্যা, অমুকে নামাজ পড়লে কি হবে, তার কি ইমান ঠিক আছে না, এ ধরনের কথা বলা যাবে না। আমার নিজের চিন্তা করতে হবে। দোকান থেকে এরকম আড্ডা দেওয়া যাবে না। পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, হে ইমানদারেরা সাবধান হয়ে যাও। ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে কখনো ডাকবে না, একে অপরকে কখনো মন্দ নামে ডাকা যাবে না। কিন্তু দেখা যায় একজনের মা বাবা তার খুব সুন্দর একটা নাম রাখলো আব্দুল করিম, কিন্তু সমাজের মানুষ আমরা সবাই রেখে করিম না, এরকম হয় কি হয় না? এরকম বলা যাবে না। একজনের নাম আব্দুল কুদ্দুস, সবাই বলে কুদ্দুসে, অথচ আপনার নামটা যদি কেউ যদি ডাকে এরকম ভাবে, পাশে যদি একটা লোক বসে থাকে তার কাছে এটা শুনতে খারাপ শোনা যায়। এজন্য খারাপ মন্দ নামে ডাকা যাবে না। আমরা মানুষদেরকে সুন্দর ভাষায় ডাক দিব, যাতে আমার ডাক দেওয়ার সাথে সাথে সে যেন বুঝতে পারে যে আমার এই ডাকের মধ্যে একটা মিল মহব্বত মানুষের মধ্যে তৈরি হয়ে আছে। এই জন্য সর্বদা আমরা এই জিনিসগুলো লক্ষ্য করবো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনয়নের পর কোন মুমিন অথবা মুমিন নারীকে নাম বিকৃত করে ডাকা, নাম ব্যঙ্গ করে ডাকা, এটা ইসলামের মধ্যে কি করেছেন? হারাম করেছেন। এজন্য আমরা একে নাম ভঙ্গ করে ডাকবো না। যদি ছোট বাচ্চা যদি অন্য বাচ্চাকে যদি নাম ভঙ্গ করে ডাকে, তাকে আমরা শিক্ষা দিয়ে দিব, আদব শিক্ষা দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসে মানুষদেরকে আদব শিক্ষা দিলেন, তারপর ইসলামে দাওয়াত দিলেন। গোটা বিশ্ব যখন অন্ধকার ছিল সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফকে নাযিল করেছিলেন। আর কিরকম অন্ধকার ছিল? মক্কায় যে অবস্থার মধ্যে আপনারা অনেক হাজী সাহেব আছেন, মক্কার চতুর্দিক দিয়ে আপনারা প্রভাব করেছেন, কিন্তু একটা সময় এরকম অবস্থা ছিল, উলঙ্গ অবস্থায় মানুষ চতুর্দিক দিয়ে প্রভাব করত, উলঙ্গ অবস্থায় মানুষ কাবা শরীফ তওয়াফ করত। একজনের পুত্র এক উট যদি অন্যের ঘাটি দিয়ে যদি পানি গেছে এড়িয়ে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। 1 বছর, 2 বছর, 5 বছর, 70 বছর পর্যন্ত কিসের জন্য তোমার আমার ঘাটের মধ্যে এসে পানি গাইল, এ নিয়ে তারা যুদ্ধ করত। এরকম জাহিলি যুগ ছিল। কোন ঘরে যদি মেয়ে সন্তান জন্ম নিত, সাথে সাথে তাকে জীবিত দাফন করে দেওয়া হতো। এরকম জাহিলি যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করলেন। আর কোরআনের ছোঁয়া পেয়ে মানুষ জান্নাত, যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। এজন্য আজকে আমরা কোরআনে আসতে হবে, কোরআনের দিকে আমাদের নজর রাখতে হবে যে কোরআন, এই কোরআন যত পড়বেন তত সওয়াব, কোরআনের সাথে সম্পর্ক আর গভীরতা বাড়াবেন যত, জান্নাতের পথটা সুগম হবে তত। এর জন্য আমাদেরকে কোরআনের হতে আসতে হবে, কোরআনকে আমাদেরকে ফলো করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাম ইয়াকুফ ফাউলাইকা হুমুজ জালিমুন, এরপরেও যারা আল্লাহ তাআলার বিধানকে ওয়াল্লাম ইয়াকুফ যারা তওবা করেনি, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই হলো আল্লাহ তাআলার নিকট নিকৃষ্ট জালেম। এই ভুল করার পরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরে আসতে হবে। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইরজিউ, তোমরা ফিরে আসো, মাগফুরাল লাকুম, আমি তোমাদের গুনাহসমূহ মাফ করে দিব, ওয়াসিয়াত সাইয়্যাতিকুম হাসানাত, এবং পূর্বের যত গুনাহ আছে সবগুলোকে আমি নেকি দ্বারা ভরপুর করে দিব। এজন্য আমাদেরকে তওবার প্রতি আহ্বান করলেন, আমাদেরকে ফিরে আসা আহ্বান করলেন। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ জন, তোমরা অধিক ধারণা থেকে দূরে থাকো। ইন্না বা'দা যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, নিশ্চয়ই তোমাদের এই ধারণাটা, এই অতি সন্দেহের কারণে তোমাদের গুনাহ হতে পারে। ইন্না বা'দা জন, নিশ্চয়ই তোমাদের এই ধারণা, ইজতানিবু কাসীরাম মিনাজ জন, তোমরা অধিক ধারণা অধিক সন্দেহ থেকে দূরে থাকো। অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে মারামারি হলে আমরা কোনো যাচাই বাছাই না ছাড়া একজনের বাড়ি থেকে আমরা উপস্থিত হয়ে যাই, আর তাকে দোষারোপ করতে থাকি যে আপনার ছেলে অমুককে আঘাত করেছে, আপনার ছেলে অমুকের উপর হাত উঠেছে। আমরা যাচাই করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগে তোমরা যাচাই করবা,
এটা কি সত্যি নাকি মিথ্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করবার কথা বললেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের কোনো গীবত করবে না। ওয়ালা তাজাসসু, তোমরা কারো বিষয়ের গোপন বিষয়ে তালাশ করবে না, গোয়েন্দাগিরি করবে না। ওয়ালা তাজাসসু, তোমরা কখনো গোপন বিষয়ে কখনো তোমরা তালাশ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, কখনো মানুষের গোপন বিষয়ে তালাশ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের গোপন বিষয়, একজন একটা অপরাধ করেছে, এটা আমি সমাজের মানুষের কাছে আমি এটা প্রকাশিত করে দেই না, এটা করা যাবে না। মানুষের দোষ গোপন রাখতে হবে। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি মানুষের দোষ গোপন রাখলো, আর কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ সব গোপন রেখে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্বদা মানুষের দোষ গোপন রাখার চেষ্টা করব। ওয়ালা তাজাসসু, কখনো অন্যের দোষ করা যাবে না, মানুষের দোষ করা যাবে না। দেখা যায় অনেক সময় সমাজ, এখন আমাদের বর্তমান সমাজ এরকম হয়ে গেছে, এক বাড়িতে যদি ঝগড়া বিবাদ ফাসাদ তৈরি হয়, আর একদল মানুষ তার মধ্যে উকি দিয়া থাকে, যে কি বললো, তাকে কি বললো, মানুষ উকি দিয়া থাকে, মানুষ কান পেতে থাকে। এরকম করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো বাড়িতে ঝগড়ার সময় যদি কেউ যদি উকি দেয়, তুমি তার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করো। দুজনের ঝগড়া লাগছে, এর মধ্যে আরেকজনের সেই কান পেতে আড়ি দিয়া থাকে, এসব সমস্ত কিছু করা যাবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা রাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করে, আন ইয়াকুলা রাহমা আখিহি, তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে কেউ কি পছন্দ করে, ফাকারিহতুমু, অবশ্যই তা তোমরা অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাত, হুজরাতের মধ্যে সমাজের রীতিনীতি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করলেন। সর্বপ্রথম মুমিনদেরকে নিয়ে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ হলো পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যদি দুই ভাইয়ের মাঝে ঝগড়া বিবাদ ফাসাদ হিংসা বিদ্বেষ তৈরি হয়, ফাসলিহু, তোমরা তাদেরকে সংশোধন করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করতে পারে। এরপর